সাহিম মোহাম্মদ পড়ি। এই পোশাকের জন্যই হয়তো আমি কেমন জানি আমি জানি না যে ঝামেলাগুলো আমাকে জেগে বসে। এত রেস্ট্রিকশন এই মুহূর্তে আমি ফেস করছি যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না। এই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে। মানে এই যে কাজের উপরে আসলে ফোকাসটা করতে চাই সেই ফোকাসটা নষ্ট করতে দেওয়া আমাদের একদম ঠিক হবে না। আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। এই পোশাকের জন্যই হয়তো আমি হয়তো করি না। সেটাই আমার ভালোই লাগে। দেখেন, আমি যত চাই জীবনে ঝামেলাগুলো এড়িয়ে আমি নিজের জীবনে অনেক একটুখানি সবার থেকে আলাদা করে মানে আড়াল করে নিজের জীবনটা উপভোগ করবো, ততই কেমন জানি আমি জানি না যে ঝামেলাগুলো আমাকে জেগে বসে। তো আমি ফাইনালি ওটাই বিশ্বাস করা শুরু করেছি যে না, সমস্ত ঝামেলা নিয়েই আসলে আমাকে বাঁচতে হবে। তো আমি এভাবে ভাবি। ও অনেক পজিটিভ, মানে এত পজিটিভ। আমার ফ্যামিলিতে আমি আমার নানিকে অনেক ভয় পেতাম। আসরের পরে উনি বাসার বাইরে থাকতে দিতেন না। আমি মনে হয় 30 থেকে 40 মিনিট টাইম পেতাম বাইরে খেলার। তখনও একটা রেস্ট্রিকশন ছিল আমার জীবনের, কিন্তু এত রেস্ট্রিকশন এই মুহূর্তে আমি ফেস করছি যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। বিলিভ মি, আমি যে এটা ভিডিও শেয়ার করেছিলাম আমি দেখেছি। আমরা নাচের প্র্যাকটিস করছিলাম, আমার গ্রুপের কেউ আমার হাত ধরতে পারেনি। ওর চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে। মানে এর বাইরে ও মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না। ও অনেক বেশি পজিটিভ। হ্যাঁ, ও আমি জিজ্ঞেস করছিলাম মা দিবসে, বাবা তোমার নামটা বলো তো, ক্যামেরা ধরে জিজ্ঞেস করছিলাম। তো বলে এর হয় খুবই এবার যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয়, কেমন জানি না এটা। এমনি নর্মালি অনেক চঞ্চল, যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে। তাই আমি বললাম বলো তোমার নাম কি? বলে কি সাহিম মোহাম্মদ পড়ি। আমি বলি নো বাবা, বলে সাহিম মোহাম্মদ, বলে সাহিম মোহাম্মদ পড়ি। তো এই আর আপনারা সবাই দেখেছেন, আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না, কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেলো। কিন্তু আনন্দ ভালো ভাগ করে নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে, আরও আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার জন্য। আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। আমি শুধু কাজ এবং আমার 2 বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই। আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না। হঠাৎ না, এটা আরও 2 বছর আগের থেকেই প্ল্যান ছিল। 2 বছর না, প্রায় 3 বছর। হ্যাঁ, তখন হয়তো আমার ওই সামর্থ্য ছিল না, এখনও হয়তো ওভাবে নেই, কিন্তু ধীরে ধীরে আমি আগাচ্ছি। যেভাবে সবার সাপোর্টটা পাচ্ছি ধীরে ধীরে আমি আগাচ্ছি। ইনশাল্লাহ এটা অনেক অনেক ঠিকঠাক একটা জায়গায় যাবে। আমার মনে হয় যে সবার একটা আস্থার নাম হবে বডি, মানে মায়েদের জার্নিতে। দেখেন, এত আনন্দ যখন আপনি নিজে একটা ড্রিম আপনি চিন্তা করেন এবং যখন আপনার ওই জিনিসটা পূরণ হয়, ওই ফিলিংটা না আপনি আসলে নিজেই জানেন, অন্য কাউকে আপনি বোঝাতে পারবেন না আসলে। তো মানুষের এত সাপোর্ট, এত ভালোবাসা এবং এত হয় না, কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আপনার অনেক খুঁত থাকবে, অনেক ভুল থাকবে, ত্রুটি থাকবে। সেগুলো তো সুন্দর করে মানুষ আমাকে ধরিয়ে দেয় যে এই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে। মানে লাইক আমি তো কাজ করতে এসে অনেক দেখেছি যে হুট করেই কোনো একটা জিনিস আমাকে আঙুল তুলে কথা বলার একটা ওয়ে থাকে, কিন্তু এখানে আমাকে এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। তো আমি নিশ্চয়ই তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা আপনারাই যখন এত গলা উঁচা করে বলেন যে নারীরাও একজন মানুষ, তখন আমাদের আর কিছু বলা থাকে না। না, ওটা ভাবতে হবে যে আমরা আসলে মানুষ। তো ওটা যখন ভাববেন যে আমরা, তখন এই ব্যাপারগুলো আসলে থাকবে না, এই বৈষম্যগুলো থাকবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছেনই। কে নারী কে পুরুষ, কে কি কাজে পারদর্শী, তাই বলে তো আসলে আপনি গাছ উঠতে পারেন বলে তো আমি গাছ উঠতে পারবো, সবাই গাছ উঠতে পারবে তা তো না। হয়তো 2-1 গাছ উঠতে পারি, তাই বলে সবাইকে ঢালাভাবে দেখতে তো হবে না। কিন্তু যার যার প্ল্যাটফর্মে যে কাজে পারদর্শী তাকে সেই জিনিসটা করতে বাধা দেওয়াটা কিন্তু মানে এটা আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত। যে কাজের উপরে আসলে ফোকাসটা করতে চাই সেই ফোকাসটা নষ্ট করতে দেওয়া আমাদের একদম ঠিক হবে না। আমি আসলে এইসব এক্সট্রা কষ্ট নিতে চাই না, এত কষ্টের ভার আসলে নেওয়ার আসলে জায়গা নেই আমার জীবনে। তো আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। জাস্ট তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে মানুষের, সাধারণ মানুষের যেমন হয় আমারও তেমনই হয়। রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছুই হয়। তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কী হবে জানেন? না, নায়িকা মানুষ সেটা করা যাবে না।
তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না আমি জাস্ট অ্যাভয়েড করি, মানে আমি তো সব কিছু নিতে পারি না, আমি ধুম করে রিয়াক্ট করে ফেলি, তো রিয়াকশনটা একটু মানুষ নিতে পারে না, তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করে যাবো।